কাটিগড়ার জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন কাম ফুড ফেস্টে ব্যাপক সাড়া। কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হল সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন কাম ফুড ফেস্ট। শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে স্কুল ক্যাম্পাসে ছিল ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। ছাত্রছাত্রীরা সায়েন্স এক্সিবিশনে তাদের হাতে গড়া বিভিন্ন উপাদান তুলে ধরে। ফুড ফেস্টেও বিভিন্ন রকমের খাদ্য পসরার সাজে উপস্থিত ছিল বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা। ছিল বরাক উপত্যকার সুপরিচিত চুঙ্গা পিঠে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভাম, সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক নিজাম উদ্দিন, স্থানীয় সমাজসেবী সুব্রত ভট্টাচার্য প্রমুখ। অতিথিদের অভ্যর্থনা জানান জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ মালাকার, স্কুলের অধ্যক্ষ দিদারুল করিম বরভূইয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু আমাদের এতদ অঞ্চলের যে প্রতিভাবান ছাত্র যারা আছে ওনাদের প্রতিভাকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে সায়েন্স এবং আর্টস এক্সিবিশনের আমরা আয়োজন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিভাকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। এখানে বিভিন্ন বিভাগে যারা আমরা থিওরিতে আমরা পড়াশোনা করি সায়েন্সের, সেগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখানোর যেটা আমরা ব্যবস্থা নিয়েছি, একটা ছোট্ট প্রয়াস আমরা হাতে নিয়েছি এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছেন ওনারা ওনাদের সেই যে প্রতিভাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের বিশেষ করে আমাদের জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ওনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করেছেন এবং সেই পড়াশোনার মাধ্যমে ওনারা আজকে ওনাদের যে প্রতিভা আমাদের সামনে তুলে ধরেছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। এবং এতদ অঞ্চলের যারা সাধারণ মানুষ যারা আছেন, এতদ অঞ্চলের শিক্ষানুরাগী মহল যারা আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা যারা আছেন, ওনারা আমাদের এই এক্সিবিশনে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিশেষভাবে আমাদের স্কুলে আমাদের ওসি সাহেব আজকে এটা শুভ সূচনা করেছেন এবং আজকে সূচনার মধ্যে দিয়ে আজকে আমরা এই যাত্রা শুরু করেছি। আশা করি আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারব। আজকে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে আজকের এই শুভ সন্ধ্যায় ছাত্ররা যেভাবে সায়েন্স এবং আর্ট এক্সিবিশনে বিভিন্ন স্তরের প্রদর্শনী করে যাচ্ছে, এতে এই অঞ্চলের বাচ্চাদের যে কত বেশি ট্যালেন্ট রয়েছে সেটা আজকে যদি এই আয়োজন না থাকতো তাহলে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারতাম না। এই কলেজের কর্তৃপক্ষ, বিশেষ করে যিনি আজকের এখানে মুখ্য বলতে হবে আমাকে, যিনি বাচ্চু বট, আমরা বাচ্চু কাকু বলে যাকে সম্বোধন করি, ওনার যে দীর্ঘ প্রচেষ্টা 2015 সালে এইটা শুভ উদ্বোধনী হয়েছিল। তখনকার ভাইস চ্যান্সেলর আসাম ইউনিভার্সিটির তপোধীর ভট্টাচার্য এসে এটা উদ্বোধনী করেছিলেন এবং উনার বলিষ্ঠ পদক্ষেপ, উনি ল্যান্ড দেওয়ার জন্য আজকে আমরা এই সম্ভব হচ্ছে আজকে এই স্কুলের বিভিন্ন স্তরের পারমিশনের প্রসেস এবং আমরা আশাবাদী খুব স্বল্প দিনের মধ্যেই আমাদের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো আমি আশা করি বাচ্চারা যেভাবে বিভিন্ন প্রদর্শন করে যাচ্ছে সায়েন্স এবং আর্টসের এবং ফুডফেস্টের এবং সমাজের প্রত্যেক স্তরের মানুষ যেভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে যোগ দিয়ে যাচ্ছে, এতে আমাদের বাচ্চারা খুবই উৎসাহিত হয়েছে এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এটাকে আরো একটু বড় করে করার। ধন্যবাদ। पृथ्वी अपने रास्ते पर घूमने की वजह से रात होती है। पृथ्वी की जिस ओर सूरज की रोशनी नहीं पड़ती वहाँ रात होती है। जैसे कि आप देख सकते हैं ये हमारा अर्थ है और अर्थ अपने एक्सिस पे घूमती रहती है, तो अर्थ का जो पार्ट सूरज की तरफ जाता है उस पार्ट में दिन होता है। तो जबकि हम दिन के बारे में बात करें तो अब आप देख सकते हैं कि हमारे इंडिया में रात हो रही है, तो जबकि इंडिया के ऑपोजिट साइड जो है वो अमेरिका है। तो ऑपोजिट साइड होने के कारण जब इंडिया में रात होगी तो अमेरिका में ऑफकोर्स दिन होगा। सो अमेरिका और इंडिया में जो है वो 12 घंटे का फर्क होता है दिन और रात में। Mangala and Ayush have made a model that depicts the life cycle of a butterfly. In this model we used cardboard, glass mat, a branch of a mango tree, coloring papers, oil, glue, etc. Prepared a model on solar power irrigation.
The main idea behind our model is 50% of our population is depending on agriculture. Farmers are the soul of our country, but they face many problems to irrigate the crops due to the lack of availability of electricity during summer. This problem can be solved solar power irrigation system. আমরা এটা বানিয়েছি গ্লোবাল ওয়ার্মিং এন্ড ক্লাইমেট চেঞ্জ। আমরা দেখা যাচ্ছে যে যদি আমরা গাছ টাছ যদি না কাটি আর যদি আমরা ভালো করে যদি ক্লিননেস মেনটেন রাখি তাহলে আমাদের আর্থটা এইরকম দেখতে পারবো। মানে যদি আমরা এফরেস্টেশন করি উইদাউট এনি কাটিং ট্রিজ, আর যদি আমরা শুধু গাছ কাটি, গাছ একটাও লাগাই না, আর যদি পলিউশনও করতে থাকি তাহলে আমাদের আর্থটা এইরকম হয়ে যাবে। তারপর ওয়াটার, এগুলো যদি আমরা ক্লিননেস যদি মেনটেন রাখি না, যেমন এখানে ওয়াটার যদি আমরা ক্লিননেস করেছি না, তাই এগুলো ওয়াটার ব্ল্যাক হয়ে দিয়েছে। ওয়াটার পলিউশন এটা, আর এটা পুরো ক্লিন ওয়াটার, এটা ফ্রেশ ওয়াটার, খাওয়ার মতন ওয়াটার। আমার নাম শোভিত শর্মা মজুমদার, ক্লাস 7।